বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। এর আগে গত 22 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। সেখানে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত নেওয়া হয়। গত 27 মার্চ ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত রয়েছে তা জাতির সামনে উপস্থাপন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এমন দাবি জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে জাতির মধ্যে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালি রহমান পার্থ বলেন, সংস্কার প্রয়োজন, তবে এর দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে সমমনা দল ও জোট নেতাদের সাথে বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। এরই ধারাবাহিকতায় আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে বিএনপির লিয়াজু কমিটির এই বৈঠক। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চায়। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এ সময় বিজেপি চেয়ারম্যান আন্দালিব পার্থ বলেন, সংস্কারের নামে দীর্ঘদিন দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। যেগুলি সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। এদিকে দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর হিসেবে অভিযুক্ত করে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে দেশের উচ্চ ও অধস্তন আদালত থেকে ফ্যাসিবাদের দোষর বিচারকদের অপসারণের দাবি জানান ফোরামের সভাপতি জয়নুল আবদিন। বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। দাবি আদায়ে 29 এপ্রিল সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অংশীজনদের ঐক্যমতের বিষয়গুলো নিয়ে জুলাই সনদ হওয়া উচিত বলে মনে করে গণসংহতি আন্দোলন। ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে দলের এই অবস্থানের কথা জানিয়ে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে তা নিয়ে জনগণের কাছে যাওয়ার প্রস্তাব দেন তিনি। জাতীয় সংসদের এলডি হলে বৈঠক সূচনা বক্তব্যে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। পরে কমিশনের সাথে বৈঠকে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসসি। রিপোর্ট করছেন মাজেউল হক মুহাজির। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে যোগ দেয় গণসংহতি আন্দোলন। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ও জনগণের কল্যাণে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া দেয়ায় ধন্যবাদ জানান। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা
সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার না, এটি আমাদের দায়। এ সময় গণসংহতি আন্দোলনের নেতারা জানান, সংস্কার কমিশনগুলোর 166 সুপারিশের মধ্যে 138টিতে একমত তাদের দল। রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্য হচ্ছে তার ভিত্তিতেই রাষ্ট্রের নতুন বন্দোবস্তের সূচনার আহ্বান জানান দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক, অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। পরে বৈঠকে অংশ নিতে ঐকমত্য কমিশনে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার জন্য যে জাতীয় সনদ তৈরি করা দরকার, সেই সনদটি আমরা বলছি মিনিমাম কমন ঐকমত্য যেখানে তৈরি হবে তার মধ্য দিয়ে সেটি করা দরকার। দলের সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন সহ 7 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলাতমাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিএসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার বিষয়ে অগ্রগতিও জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে বলেও আশা করেন লিনা রিখিলাতমাং। Public expectation now is that these new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms. And basically resetting, as the saying goes here, resetting Bangladesh's democracy.